সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কমেন্ট ও অনুরোধের ভিত্তিতে আমরা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। কই গেছিলে কথাটা এমন ভাবে রাতুল বলল যেন দেওয়াল কম্পিত হয়ে সারা ঘর কেঁপে উঠল। অনামিকা নিজের অজান্তেই কাঁপছে। রাতুল আবার জিজ্ঞাসা করল, কই গেছিলে? অনামিকা কাপা ভয়েসে বলল, খালার বাসায়। রাতুল চেঁচিয়ে পড়ল, একদম মিথ্যা বলবে না, আমি তাকে কল দিয়েছি। পাখা গজিয়েছে তোমার? আমি তো বোরখা পরেই গিয়েছি। কথা বলা শেষ না করতেই রাতুল অনামিকার গালে চড় বসিয়ে দিল। অনামিকা মাথা নিচু করে কাঁদছে আর রাতুল ঘর থেকে বের হয়ে গেল। রাস্তার মোড়ি বন্ধ চায়ের দোকানের পেছনে ব্রিজের পাশে বসলো রাতুল। সিগারেট ধরিয়ে টান দিতে দিতে বলল, এই প্রথম অনামিকার গায়ে হাত তুললাম। আমি কি পশু হয়ে যাচ্ছি দিনকে দিন? হলে হলাম, পুরুষ মানুষের মেচি বিড়াল হলে চলে না। বউয়ের কাছে দুর্বলতা দেখালে সে পার পায়। আচ্ছা, ও যদি আমায় ছেড়ে দেয়? এই ভেবে রাতুলের বুকে মোচড় দিয়ে উঠল। সিগারেটে টান দিয়ে ভাবছে, যেতে চাইলেই দিব নাকি ঠ্যাং ভেঙে রেখে দিব। এমন সময় পাশের বাড়ির ইসলাম এসে বলল, মামা খবর শুনছো? কি? ওই যে সামনের বাসা, ওই বাসার ম্যাচে একটা মাইয়া গলায় দড়ি দিছে কাল। রাতুলের কথাটা শুনেই যেন বুকের ভেতর থেকে পাঁজর বের হবার উপক্রম। বারবার অনামিকার মলিন মুখটা ভেসে আসছে। ও আবার কোনো ভুল করে বসবে না তো? এই ভেবে সিগারেট ফেলে দিয়ে দৌড়ে বাসার দিকে চলে গেল। বাসায় যেতেই মেঝেতে একটা কার্ড পড়া। সে ফ্লোর থেকে কার্ডটি হাতে নিল। কার্ডে মঞ্জুর মোর্শেদ সাহেবের ঠিকানা। তার মানে অনামিকা আমার জন্য ডাক্তার খুঁজতে গেছিল। দৌড়ে ভেতরের রুমের দিকে চলে যায়। রুমের দরজার সামনে গিয়ে দেখে দরজা ভেতর থেকে লক করা। রাতুল মাথায় হাত দিয়ে চুল টানছে। কি করে এত বড় ভুলও করলো? অনামিকা, এ অনামিকা, দরজা খোলো, যান মাফ করে দাও, যাও, আর এমন করবো না। এ অনামিকা, কান ধরছি আমি, দরজা খুলে দেখো আমি কান ধরেছি, তুমিও আমায় দরকার পড়লে চড় মারো। দরজা অনবরত ধাক্কাচ্ছে রাতুল। অনামিকার কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। ভয়ে রাতুল নিজের ভেতর সে দিয়ে যাচ্ছে। চিন্তা করলো দরজা ভেঙেই ফেলবে, কিন্তু ওপাশের ভয়াবহ রূপ দেখার মতো সাহস যে রাতুলের বুকে নেই। দরজা না খুললে ভেঙে ফেলবো কিন্তু। কথাটা বলা মাত্রই অনামিকা দরজা খুলে দিল। আমি বিদ্যুৎ গতিতে রুমে ঢুকে যাই। সারা ঘর অন্ধকার করে রেখেছে মেয়েটা। অন্য পাশ ফিরে রাতুল অনামিকাকে জড়িয়ে ধরল। তুমি এখনো বোরখা খোলনি কেন? কোনো উত্তরই দিচ্ছে না। রাতুল দরজার পর্দা সরাতে যাবে, ঠিক তখনই অনামিকা রাতুলের হাত চেপে ধরে বলল, এই না, একদম না, পর্দার ওপাশটায় কেউ আছে। কি আছে? ওপাশে তো খালি জায়গা। না না, ওপাশ থেকে আমাকে দেখতে চাই লুকিয়ে লুকিয়ে, বদনজর লোকটা। এই অনামিকা, কি বলছো তুমি? বোরখা খুলে ফেলো, গরম অনেক, ঘেমে গিয়েছে। অনামিকা আতঙ্কিত হয়ে বলছে, এই না না, চাপা গলায় স্থির স্বরে বলছে, ওরা আমার শরীরের দিকে তাকিয়ে থাকে। কি লোভী চোখ ওদের। কারা? অনামিকা খিক খিক করে হেসে বলছে, তুমি জানো না, ওরা আমাদের বাসার চারিদিকে লুকিয়ে থাকে। আমার চুল দেখে, আমার চেহারা দেখে। রাতুলের কাছে অনামিকার ব্যবহার মোটেও সুবিধার লাগছে না। এ কেমন অদ্ভুত আচরণ, যা আগে কখনো করেনি। ও কি মানসিকভাবে ভেঙে পড়েছে? ভাবতে ভাবতে তালগোল পাকিয়ে ফেলেছে। অনামিকার হাত ধরে বলছে, এই তুমি বিছানে এসো, তোমার ঘুম দরকার। অনামিকা রাতুলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না, ওই লোক খাটের তলায়। রাতুল খাটের নিচে তাকিয়ে দাঁড়িয়ে বলল, এই দেখো, কেউ নেই। তারপর রাতুল খাটে উঠে বসে বলল, তুমি এসো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর অনামিকা খাটে উঠে শুয়ে পড়ে আর রাতুল মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতুলের মাথায় একরাশ চিন্তার ছাপ। কি হলো ওর? ও এমন আচরণ কেন করছে? কি করবে ভেবে পাচ্ছে না রাতুল। অনামিকার বাসার সবাইকে জানানো উচিত, তারাও বা কি করবে? সব দোষী আমার এমন অতিরিক্ত প্রেশারের কারণে ও আজ এমন হয়েছে। ওর কিছু হলে আমি নিজেকে কি করে ক্ষমা করব? এর ভিতরে অনামিকা দৌড়ে রুম থেকে বের হয়ে যায় চিৎকার দিয়ে। রাতুলও বের হয়ে যায়। সোফায় এসে একপাশে কুঁজো হয়ে বসে থাকে অনামিকা। কাকে যেন হাত ইশারা করে বলছে, এই ওভাবে তাকাবি না একদম আমার দিকে। রাতুল অনামিকার পাশে বসে বলছে, এই অনামিকা, এই তুমি কাকে বলছো? কেউই তো নেই। অনামিকা আঙ্গুল নিজের মুখের কাছে নিয়ে বলছে, এই চুপ, ওর হাতে কেচি আছে, দেখো না আমার সামনে দাঁড়িয়ে আছে। হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, ও আমার চুল কেটে দিবে। রাতুল অনামিকাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলছে, এই কি হয়েছে তোমার? আমার খুব ভয় হচ্ছে। অনামিকার মুখ হাতে নিয়ে আলিঙ্গন করে বলছে, আমি তোমাকে হারিয়ে ফেলবো না তো অনামিকা? অনামিকা এক স্থির দৃষ্টি নিয়ে রাতুলের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মনে হচ্ছে এই দৃষ্টির কোনো জায়গায় রাতুল নেই। একদম অচেনা একেবারেই। ধীরে ধীরে অনামিকার শরীরের অবনতি হচ্ছে। রাতুল ভেবে পাচ্ছে না কি করা উচিত ওর। ভাবতে ভাবতেই মঞ্জুর মোর্শেদ সাহেবের কথা মাথায় এসে গেল। সকাল হলেই তার কাছে যাবে, তাই মন স্থির করেছে। কি অদ্ভুত, যেখানে আমায় নিবে বলে ভেবেছিল মেয়েটা, সেখানে আজ ওর জন্য যেতে হচ্ছে। সকাল সকাল মঞ্জুর মোর্শেদ সাহেবের চেম্বারে গিয়ে বসে রাতুল। দুজনে পাশাপাশি বসা। ডাক্তার এসে বসতেই রাতুল সালাম দেয় আর ডাক্তার সালাম নেয়। আপনাকে খুব অস্থির দেখাচ্ছে, পানি খাবেন? না থাক স্যার, আমার খুব বিপদ। আরে চিন্তা করবেন না, কি হয়েছে আমাকে বলুন। তারপর রাতুল ডাক্তারকে সবটা ইশারায় বলতে শুরু করে, স্যার, আমি আমার স্ত্রীকে পাগল বানিয়ে দিয়েছি। আমার স্ত্রী এখন বলতে গেলে আমায় চেনে না। বলতে বলতে রাতুলের চোখ রক্তবর্ণ হচ্ছে। আমার স্ত্রীকে কেউ প্রশংসা করলে আমি নিতে পারতাম না। মাঝে মাঝে ঘৃণা লাগতো ওকে। একবার আমার বন্ধু এসেছে বাসায়, ও চা দিতে গেল। বন্ধু ফট করে উঠে বলে, ভাবিকে তো এখনো বিয়ে দেওয়া যায়। আমার মেজাজ তখন গরম হয়ে গেল। কেন যেন বন্ধুর বলার কারণ আমি আমার স্ত্রীকে দায়ী করলাম। আমার স্ত্রীকে আসলে এসব প্রশ্রয় দেয়? তার এমন কোনো শক্ত প্রুফ পেয়েছেন আপনি যে তার আচরণে
খারাপ ইন্টেনশন আছে তা বোঝা যায় না। বিয়ের আগে কি তার এমন কোনো রেকর্ড পেয়েছেন, যেমন ধরুন সে রিলেশন করতো এমন? না। তাহলে ওর উপর আপনার আস্থা চলে যাবার কারণ কি? অকারণে কাউকে আপনি সন্দেহ করতে পারেন কি? রাতুল চুপ হয়ে আছে। দেখুন, মোমের আলো শেষ হয় না কাউকে দিলে, তেমন আপনার স্ত্রীর সৌন্দর্য আর একজনকে মুগ্ধ করতে পারে। তাই বলে কি আপনার স্ত্রীর সব বিসর্জন দিল? আপনি তাকে ভুল বুঝলে অন্যরা সুযোগ নিবে না? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার নিজেকে আরো স্বাভাবিক করতে হবে। আমি সব ধরনের চেষ্টা করব। আমার স্ত্রী আমার জন্য নিজের চুল কেটে ফেলেছিল। এই বলে রাতুল চোখ মুছতে লাগলো। ও আমার মনের মতো হবার কম চেষ্টা করেনি। যাক, আজ থেকে আপনি তার মনের মতো হয়ে যান। এখন বলুন তার অবস্থা কি রকম? ও গতকাল থেকে অদ্ভুত আচরণ করছে, ভয় পাচ্ছে, ভাবছে কেউ দেখছে ওকে, সারাক্ষণ বোরখা পরে আছে বাসায়। আমি কি তাকে একবার দেখতে যেতে পারি? ও ভীষণ ভয় পেয়ে আছে। আজ না, আর একদিন। আমি এখন কি করলেও সুস্থ হয়ে যাবে। তার উপর মন থেকে ভরসা আস্থা আনুন, সে ঠিক হয়ে যাবে। এভাবে চলতে থাকলে সে মারাও যেতে পারে। রাতুল মুখ মলিন করে বলল, স্যার আসি আমি। না, বসুন। আপনি কি লুকোচ্ছেন বলুন। না বললে আমি সমাধান করতে পারবো না। মানে অতীতের কোনো কিছু? রাতুল বলল, হ্যাঁ, আমার মা বেশ সুন্দরী ছিল। বাবার সাথে থাকা অবস্থায় বাবার এক বন্ধু মায়ের বেশ প্রশংসা করত। বাবা সবটা স্বাভাবিকভাবে নিতেন। একদিন হঠাৎ করে দেখে মা বাবার বন্ধুর সাথে পালিয়ে গেছে। সেই থেকে আমার সবসময় ভয় কাজ করে, যদি অনামিকাও আমার কাছ থেকে চলে যায়। মঞ্জুর মোর্শেদ সাহেব হাসতে হাসতে বললেন, জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছেন বউকে অবিশ্বাস করে। সব মানুষের মন এক হয় না, সবাইকে এক পাল্লায় মাপতে যাবেন না। যান, গিয়ে বউকে বোঝান আর কোথাও হানিমুন করে আসুন, তবে কাল আমার কাছে নিয়ে আসবেন। ঠিক আছে স্যার, আমি নিয়ে আসবো বলেই রাতুল বের হয়ে গেল। বাড়িতে এসে রাতুল অনামিকাকে ভালোমতো বুঝিয়ে গোসল করিয়ে ফ্রেশ করে, নতুন কাপড় পরায়। খাটে বসে বউটার চেহারা দেখে দেখে ভাবছে, কত অন্যায় করেছি তোমার সাথে, মাফ করে দিও বউ বলে অনামিকাকে জড়িয়ে ধরে। আর এখানেই সুন্দর মুহূর্ত আর বিরাট ভুলের অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, মনে রাখবেন, কোনো কিছু বেশি করা ভালো নয়, সেটা ভালোবাসা হোক কিংবা ঘৃণা। তাই আপন মানুষকে বেশি সন্দেহ করবেন না, এতে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।